নমস্কার। আপনারা জানেন আজকে ভোর সকাল 5টা-6টা থেকে একটা মহিষমারি জায়গা, যেটা আমাদের জয়নগর পুলিশ স্টেশনের মধ্যে পড়ে, ওখানে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছিল, যেটাতে একটি নাবালিকা মেয়ে, ওর বডি পাওয়া গেছিল। ওটা নিয়ে একটা ভালো ল অ্যান্ড অর্ডার হয়েছিল, ওটাতে আমরা সবাই গেছি, ওটাকে অ্যাটেন্ড করেছি। অ্যাটেন্ড করার পর এই যে একটা মর্মান্তিক যে ঘটনাটা ঘটলো, এর পরিপ্রেক্ষে আমরা সবাই গেছি, ওখানে গিয়ে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করেছি। বিভিন্ন মহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কিছু আমাদের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে, কিছু অপপ্রচার ছড়ানোর চেষ্টা হয়েছে। আজকে আমি আপনাদের মাধ্যমে পুরো ঘটনাটা কি হলো ওটাকে আপনাদের সামনে তুলে রাখতে চাই, একটা পার্টিকুলার টাইমলাইন আপনাদের সামনে দিতে চাই, যেটাতে অনেক কিছু গল্প স্পষ্ট হবে। প্রথমে বলি, গতকাল বিকেল 5টা-5:30 আনুমানিক একটি মেয়ে, যার বয়স 10 বছর, ক্লাস 4-এ পড়ে, ও মহিষমারি হাট, আমাদের জয়নগর থানার ওখানে ওর বাবার একটা দোকান থাকে, দোকান থেকে ওখানে পড়াশোনার জন্য বেরোয়। বেরিয়ে বাবা যখন লাস্টে 8টা নাগাদ বাড়ি যায়, বাড়ি গিয়ে দেখে ওর মেয়েটি আসেনি। তখন স্বাভাবিক বাড়ির লোকের একটু চিন্তা হয়। ওরা ওখানে ইমিডিয়েটলি আমাদের পাশে মহিষমারি একটা ক্যাম্প আছে, ক্যাম্পে গিয়ে এই অভিযোগটা জানায় কি ওর মেয়ে সাধারণত ডেলি ফেরত আসে, কিন্তু আজকে আসেনি, সুতরাং ওরা ডাউট করছে কি ওনার মেয়েটি মিসিং হয়েছে। এই পরিপ্রেক্ষে আমি আপনাদেরকে বলতে চাই কি বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় একটা দায়ের ঠেলাঠেলি, যেটাকে বলা হয় কি পুলিশ নাকি দায় ঠেলাঠেলি করেছে, ঠিক সময় এফআইআর করেনি, কিংবা বিভিন্ন অপপ্রচার ছড়িয়েছে। এটাতে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, উই আর অল অ্যাওয়্যার কি আমাদের নির্দিষ্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে কি কোনো নাবালিক কিংবা নাবালিকা যদি মাইনর থাকে, আমরা কিন্তু মিসিং ডায়েরি করি না, আমরা সাধারণত এফআইআর করি। এই পরিপ্রেক্ষে গতকাল 8:30টার সময় যখন মহিষমারি ক্যাম্পে আসে, ওনাদেরকে বাড়ির লোককে ওটাই বলা হলো কি আমরা ওখানে জিডি করেছি, ফাঁড়িতে যেহেতু আমাদের এফআইআর করার প্রয়োজন থাকে না, আমরা ওদেরকে সহযোগিতা করে ওনাদেরকে ডাইরেক্টলি জয়নগর থানার জন্য আমরা পাঠানো হয়েছে। আর ইন দ্য মিন টাইম আমরা কিন্তু তখনই তদন্ত শুরু করে দিই। তদন্ত আর এফআইআর সঙ্গে কোনো যুক্ত নেই, আমরা ইনভেস্টিগেশন এনকোয়ারি শুরু করি, কোথা থেকে গেল, কে ছিল লাস্টে, এই সব দিক দিয়ে আমরা খতিয়ে দেখা শুরু করি। বাড়ির লোক, বাবা, এরা সবাই জয়নগর থানায় রাত 11টা 20-তে ওনারা আসেন। তখন এখানকার আইসি জয়নগর উনি এখানেই ছিলেন, ওনার প্রবলেমটা শোনেন। ইন দ্য মিন টাইম এর আগেই ফাঁড়ির যে ভারপ্রাপ্ত যে ইনচার্জ আছে, ও আইসির সঙ্গে যোগাযোগ করে, আমরা ব্যাকগ্রাউন্ডে কে করতে পারে এই ইনভেস্টিগেশন করাটা শুরু করি। আমি আবারও বলি, ফ্যামিলি আমাদের কনফিডেন্সে আছে, আমার এই বলার এই মানে আছে কি আমরা ওনাদেরকে যা সাপোর্ট চাইছে আমরা দিয়ে এসছি, আর আগেও দেব। এবার ওনাদের ক্ষোভ থাকতেই পারে, আমাদের এগেনস্টে আরো যদি কার এগেনস্টে কোনো যদি কমপ্লেন্ট থাকতেও পারে, আমরা কিন্তু ওটার উপরেও অ্যাকশন নেব।